আমরা বাঘের এলাকা রাজ করতে এসেছি এখানে, বাঘের এলাকা চলাফেরা করে আজ আমরা চলাফেরা করছি, দেখতে পাচ্ছ গাইস। খাও, ঠিক আছে, তোমাদের ভিডিও করছি একটু। তো গাইস স্লিপিং খাচ্ছে, ও তেরি বড়িয়া, একটু বড় হলে ভালো হতো। আর তার সঙ্গে যোগা যাচ্ছে, স্লিপিং स्लीपिंग 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 स्लीपिंग। हाँ आ जाओ लाइन में लग जाओ। और सब स्लीपिंग করছে, রাত্রেবেলা সব খেলছে রাত্রেবেলা খেলার টাইম। ওটা ঝড়ে উড়ে গেছে, ওই ঘরটা আছে, এই ঘরটা ঝড়ে উড়ে গেছে সব। মানে এখানে মইপিটেবি চলে এসেছে সব বাইক নিয়ে এখানটায়। তোমাদেরকে বাইকগুলো দেখাচ্ছি সব কম। এটা হলো নিউ ভার্সন 160-এর, দেখতে পাচ্ছ 160 সিসি, খুব সুন্দর একটা লুক দেখতে পাচ্ছ গাইস। আর এটা তো তোমাদেরকে এটা আমাদের ওইখানে চলে এই বাইকটা, ঠিক আছে, আমাদের ওইখানকার টকার বাইক সব। এটা একটু মডিফিকেশন করেছে হালকা করে, এটা 200 সিসি, খুব সুন্দর, সব অরেঞ্জ কালারে, ঠিক আছে গাইস, দাঁড়িয়ে আছে সব এইখানটায়, আমাদের ওইখানকার টকা সব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো শুভজিৎ ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি মইপিট, যাকে বলে বাঘের এলাকা, যেহেতু ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। তো আমরা আজকে ওই জায়গায় যাচ্ছি, কেননা ওইখানে একটা ফেমাস মেলা আছে, মতলব আগামীকাল মেলাটা আছে। তো আমরা সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমরা এখন কোয়েমুড়ি এসেছি। তো আমাদের বাড়ির পাশে একটা নদী আর কি, মানে বেশি দূর না, ওই আধা ঘন্টা মতন গাড়িতে বসলে আমরা চলে যাব। তো আমরা বর্তমানে নৌকায় বসে পড়েছি, আর আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, বর্তমানে যাচ্ছে, আর প্রচুর হাওয়া হচ্ছে। তো গাইস তোমাদেরকে সামনে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ সামনে পরপর সূর্য অস্ত হচ্ছে, আর সন্ধ্যাবি হয়ে আসছে হালকা হালকা করে, আর আমরা পুরো নৌকোর পিছনে বসে আছি, দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর একটা, কত সুন্দর একটা হাওয়া হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডটা আমার খুব সুন্দর লেগেছে হাওয়াটা, এবং তার যে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। তো গাইস আমরা পরপর আমরা চলে এসেছি মইপিটে, আর কিছুক্ষণ বসলে আমরা মইপিট পৌঁছে যাব। তো গাইজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে ভয়েসটা কেমন হচ্ছে, যেহেতু আমি ভয়েসটা আমি মুখে বলছি না, ভয়েসটা আমি অ্যাড করছি বাড়িতে বসে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে। তো আমি নতুন ক্রিয়েটার, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আর কিছু ভুল হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর পাখিগুলো চলে যাচ্ছে কত সুন্দর করে, দেখতেই পাচ্ছ। তো গাইস আমরা এখন মিষ্টির দোকানে এসে পৌঁছেছি। তো যেহেতু আমরা বন্ধুর মামার বাড়িতে যাচ্ছি, তার জন্য আমাদের মিষ্টি নিতেই পড়ে। তো মিষ্টি আমরা নিচ্ছি, আর তার আগে কালেকশনগুলো একটু দেখিয়ে দিই মিষ্টি। আর এই কেকটা তো আমার খুব সুন্দর লেগেছে, কেকটা দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর, আর খুব সুন্দর কোয়ালিটি আছে এখানটায় মিষ্টির। আর দেখতে পাচ্ছ বাবা লোকনাথ মিষ্টির ভান্ডার, এই দোকানটার নাম আর কি। আর সামনেই আছে লোকনাথ ঠাকুর একটা বড়। আর আমরা মিষ্টি নিয়েছি। তো এখন আমরা যাব, আর সামনের মতলব বাইরের লুকটা খুব সুন্দর। তো বাইরের লুকটা দেখতে পাচ্ছ, একটু শহর টাইপের লুক। তো এরপর আমরা যাব গঙ্গার ঘাট। তো অন্ধকার অনেক হয়ে গেছে, আর আমরা গঙ্গার ঘাটে গিয়ে দেখা করছি গাইস। তো হ্যালো গাইস, তো আমরা এসেছি কয়েকজন বন্ধু মিলে সব, মানে দেখতে পাচ্ছ সব বন্ধু এসেছে। তো গাইস আমরা আজকে এসেছি গঙ্গার ঘাট, ঠিক আছে। তো এটা মইপিটের গঙ্গার ঘাট, খুব একটা ফেমাস জায়গা, ঠিক আছে। তো আমরা ঘুরতে এসেছি অনেক দিনের পর। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি যে আগের ভিডিওগুলো আছে ভয়েস দিতে পারিনি, যেহেতু কারণ আছে ভয়েসটা দিতে পারিনি। তো আমি এবার নিজস্ব ভয়েস দিয়ে আমি কথা বলছি। তো দেখতে পাচ্ছ ওরা আমার স্টিকটা নিয়ে মানে কাস্তাদি করছে তখন থেকে। তো বলবে কেমন দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে আমাকে। তো এই বন্ধু তোমরা চলে আসো এদিকে। তো দেখতে পাচ্ছ আমার স্টিকটা নিয়ে কি করছে, দেখছো, মুড়ে আমার সময়। এই তুই ওখানে কি হচ্ছে, এদিকে আয়। তো গাইজ আমার সঙ্গে জগাবি এসছে, এর নাম জগা। আর তোমার নামটা কি ভাই? কি কৃষ্ণেন্দু আর শুভম এসছে আমার সঙ্গে। তো কয়েকজন মোট ঘুরতে এসেছি, ঠিক আছে। আর জায়গাটা খুব সুন্দর, লাইটটা দেখতে পাচ্ছ পুরোটা একদম চারিদিকে লাইট মেরেছে, দেখতে পাচ্ছ পুরো সাইডে পুরো নিম গাছ, খুব সুন্দর। আর ওই পাশে গঙ্গার, মানে গঙ্গার ঘাটটা এই জায়গায় আছে, আর গঙ্গা মানে দেখা যায়, সাগরটা দেখা যায়, খুব সুন্দর। আর এরা সব হাসছে আমার কথা শুনে, ঠিক আছে, কতদিন হাসবি হাস। তো গাইজ বলবে তোমরা কেমন ভিডিও হচ্ছে। আর আমাদের কালকে একটা, যেহেতু আমাদের দুদিনের প্ল্যান নিয়ে এসেছি। তো প্রথমের দিনকার তোমার মানে আমরা রাত্রের দিকে তো বেরিয়েছি, যেহেতু বিকালবেলা নৌকায় করে ভটভটিতে। তো গাইজ যেহেতু রাত্রেবেলায় বেরোয়েছি, তো ভটভটি করে এসেছি। তো তারপরে আমরা পরের দিন সকালবেলা আমাদের কি জঙ্গল পুজো, একটা ফেমাস পুজো, ঠিক আছে, জঙ্গলে হয় ওই দিনকার। তো আমরা ওই দিনকার একটা ভিডিও করার একটা আছে, খুব ইচ্ছে ছিল, যেহেতু আমরা এইসব পুজো তো বারবার দেখি না। তো তার জন্য আমার খুব একটা ইচ্ছা আছে ওই দিনকার আমি যাব, ঠিক আছে, মতলব আগামী দিন।
তো খুব সুন্দর, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কালকে সকালবেলা উঠে তো তোমাদেরকে মতলব জঙ্গল পূজার যে ইয়েটা সিস্টেমটা তার ফুল ভিডিও তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে, ঠিক আছে? তো গাইস তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো। আর এরা দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ড নিয়ে কেমন হচ্ছে, দেখ ফটো খিচ্ছে সব ফটো। তো গাইস তোমাদেরকে আরও এটা দেখাচ্ছি, এখানে যে গার্ডেন টাইপের আছে, পার্ক টাইপের আছে, বাচ্চা বাচ্চা তো বাচ্চারা আরও সব খেলে। তো পার্ক বি তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের ওই মানে ওই পিছন ধারে দেখতে পাচ্ছ ওটা হলো তোমার শ্মশান আছে ওই দিকে। তো গাইস দেখতে পাচ্ছ ভার্সেস হচ্ছে, দেখো কেমন। আর এখানে ফুচকরবি দোকান আছে যাকে বলে গোলগাপ্পা গাইস। আর এখানে সব খেলছে, এত রাত্রে খেলাধুলো করছে সব। আর আমার সঙ্গে চেঙ্গু মেঙ্গু এসেছে। আর ও দেখতে পাচ্ছ পুরো প্রেমে পাগল, যখন থেকে এসছে হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ। মালিকে দেখতে পাচ্ছ গাইস ক্যামেরা কোয়ালিটিটা ততটা ভালো না, ফেটে যাচ্ছে। আর খুব সুন্দর লাইটটা দিয়েছে, আমার খুব সুন্দর লেগেছে। আর আমরা যেখানে বসছি খুব ছোট একটা পার্ক, তোমরা দেখতে পাচ্ছ সব খেলাধুলো করছে। 9টা বাজতে যাচ্ছে, আমরা সব খেলাধুলো করছি এখানে। আর দাদারা দেখতে পাচ্ছ সব খেলছে। বাচ্চাদের অ্যাক্টিভিটি আমরা হচ্ছে কমপ্লিট করছি টোটালি। এখন বাজে প্রায় রাত 9টারও বেশি। মজা আসছে গাইস, মজা আসছে, হেভি হেভি সুন্দর। সব চলে গেছে, আমরা এখন বর্তমানে এই বড় বড় টকা সব খেলছি। ভিডিও করে পার্টি মারবো, ঠিক আছে? ওদের লাগছে প্রচুর। তো এখানে ভারী বান্ধা লাগবে, মানে সমান সমান বান্ধা লাগবে, তবেই টেক্কা হবে ভালো। মানে একজন হালকা হলে ও উঠে যাচ্ছে আর নামছে না। চারদিকে ঘুরে একটু দেখাও বন্ধুদের। তো গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা। তো গাইস আর এবার দুলনিতে চড়বো। ক্যামেরাম্যান চলে আসো দিকে, ফোকাস করো। আমরা এবার দুলনিতে চড়বো একটু, মানে দুলনিতে, ঠিক আছে? তো গাইস এটা মজা, সেই মজা হচ্ছে। ক্যামেরাম্যান ফোকাস করো জলদি, সেই মজা আসছে। প্রচুর রিস্কি কিন্তু মজা আসছে। তো গাইস সেই মজা মোটামুটি, যেহেতু একটা বাচ্চাদের জন্য তৈরি, আমাদের জন্য না একদম। আর খুব সুন্দর, তো তোমাদেরকে দেখাচ্ছি গাইস। আর ওইটা স্লিপিং, মানে বাচ্চারা সব স্লিপিং করে হরকায়। আর এটা ছোটো মোটো একটা পার্ক, এমন মানে বেশি বড় না। আর অন্ধকারে দেখতে পাচ্ছ খুব সুন্দর। আমার সঙ্গে এইসব আমার ক্যামেরাম্যান ছিল, একটুখানি ধরেছিল ক্যামেরাটা। আর ওই হাতে স্টিক নিয়ে ঘুরছে পুরোটা। তা এটা দিয়ে যাবার রাস্তা নাকি, তোর কোনো জ্ঞান আছে? স্লিপিং খাও, ঠিক আছে? তোমাদের ভিডিও করছি একটু। তো স্লিপিং খাচ্ছে ও তৈরি, বড়িয়া। একটু বড় হলে ভালো হতো। আর তার সঙ্গে যোগা যাচ্ছে স্লিপিং 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 স্লিপিং। हाँ आ जाओ लाइन में लग जाओ। আর সব স্লিপিং করছে রাত্রেবেলা, সব খেলছে রাত্রেবেলা খেলার টাইম। ওটা ঝড়ে উড়ে গেছে, ওই ঘরটা আছে, এই ঘরটা ঝড়ে উড়ে গেছে। আর দেখতে পাচ্ছ সব দাদারা খেলছে সব এখানে। আর আইসক্রিম দোকান ফোকান আছে, ফুচকা দোকানটা আগে ছিল। আর দেখতে পাচ্ছ সব খেলছে, না সব খেলছে জোরসে জোরসে। পড়ে যাবে নাকি? তো আমরা পরপর শুধু চ্যাট করতেই আছে যখন থেকে এসছে। তো দেখতে পাচ্ছ এ সিঙ্গেল করতে চায়, মানে চলো আমিও যাইছি তোমাদের কাছে। তো আজকে ভাসতে দেখো একটা বাচ্চা টাকার সঙ্গে, এর ওজন না এর ওজন বেশি দেখা যাক আজকে। এ তো পারছেই না একদম বিলকুল, তো বিলকুল পারছে না গাইস, দেখতে পাচ্ছ। তো সব ব্লগার এসছে সব বড় বড় গোপ্রো ফোপ্রো নিয়ে, ঠিক আছে? এ কর কে ভারী, কে খুব তোমরা বেশ ভারী, কে দুজনের মধ্যে কোনো বুঝতে পারছি না, ঠিক আছে? সব ভিডিও শ্যুট হচ্ছে এই রাত্রে, সব 9:30টার দিকে ভিডিও শ্যুট হচ্ছে সব গোপ্রো নিয়ে। তো খুব সুন্দর একটা জায়গা। তো গাইজ আমরা এখন চলে যাচ্ছি গাইজ, আজ তোমরা চলে আয় সব। দেখতে পাচ্ছ আমাদের সব মানে ওই বাণীগাড়ি টোকার সঙ্গে সব দেখা হয়ে গেছে, সব বন্ধু বান্ধব এখানে এসছে। আর সব মানে এখানে মইপিটেপি চলে এসছে সব বাইক নিয়ে এখানটায়। তোমাদেরকে বাইকগুলো দেখাচ্ছি সব কম। এটা হলো নিউ ভার্সন 160-এর, দেখতে পাচ্ছ 160 সিসি, খুব সুন্দর একটা লুক, দেখতে পাচ্ছ গাইস। আর এটা তো তোমাদেরকে এটা আমাদের ওইখানে চলে এই বাইকটা, ঠিক আছে? আমাদের ওইখানকার টকার বাইক সব। এটা একটু মডিফিকেশন করেছে হালকা করে, এটা 200 সিসি, খুব সুন্দর, সব অরেঞ্জ কালারে, ঠিক আছে গাইস? দাঁড়িয়ে আছে সব এইখানটায়, আমাদের ওইখানকার টকা সব সব এখানে এসছে। ওই জঙ্গল পুজো না কি আছে ওইটা দেখার জন্য এসছে এখানে।
তো যেতে যেতে দেখা হয়ে গেল গাইস। তো আমরা আজকে চলে যাচ্ছি। তো আবার আমরা সকালবেলা মানে পরের দিন নেক্সট দিন আমাদের কাজ হলো জঙ্গল পুজো হবে, ঠিক আছে। তো ওই দিনকার আমরা মতলব জঙ্গলে পুরো ঘুরবো, ঠিক আছে গাইস। তো আমরা ঘুরবো। তো নেক্সট দিনের জন্য তোমরা ওয়েট করো, তাড়াতাড়ি সকাল হলে আমরা বেরিয়ে যাবো পুজোর জন্য। আর দেখতে পাচ্ছ পিছনে পুরো বাস স্ট্যান্ড, মানে এরপর আর কোথায় কোনো জায়গা নেই। দেখতে পাচ্ছ কতগুলো বাস দাঁড়িয়ে আছে এই সাইডে, অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে বর্তমানে। এটা হলো লাস্ট, তোমার এটা মইপিটের লাস্ট জায়গা, তো মানে বাস স্ট্যান্ডটা। তো আর এরপর আর বাস যাবে না কোথায়, ঠিক আছে। এরপরে সমুদ্র আছে। তো কেমন লেগেছে আজকে ক্রীড়ার জন্য, মানে কেমন লেগেছে তোমরা জরুর কমেন্ট করে আমাকে জানাবে। তো মোটামুটি একটা টেম্পোরারি বানিয়েছি। তো কালকের জন্য আমরা সকাল হলে আমরা বেরিয়ে যাব, পরের দিন রওনা হয়ে যাব, ঠিক আছে। এটা প্রপার সুন্দরবন বলে, ঠিক আছে। আর প্রচুর অনুষ্ঠান হচ্ছে, মানে সব মাইক ফাইক বাজছে, এত আওয়াজটা না। আর আমার সঙ্গে শুভম তো আছে, তোমাদের সঙ্গে আছে শুভম। তো আমার সঙ্গে থাকবে, ওই আমাদেরকে নিয়ে এসেছে আজকে, ঠিক আছে। ওর মামার বাড়ি এই জায়গাটা। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো শুভরাত্রি। তো পরের দিন তোমাদেরকে দেখা হচ্ছে আবার সকালবেলা। দেখাচ্ছি গাইস, এই দেখো ঘুম থেকে উঠে এক্সারসাইজ করছে, কত ভদ্র মানুষ। হ্যাঁ সবে ঘুমিয়ে উঠলাম, ঠিক আছে। জোরসে বলো একটু। মাইক 3টে স্কুল উঠেছি, 6:30টার আগে তুলে দিয়েছি। কটা? এটা কি মানা যায়? কেন, অবশ্যই। তো গাইস সকাল সকাল উঠে এই এক্সারসাইজ চলছে, আর আমি এখন নিম খাঁচা দিয়ে বর্তমানে ব্রাশ করছি, আর এক্সারসাইজ চলছে সকাল সকাল। আর আমরা এখন বেরোনোর জন্য রেডি হব, জঙ্গল পুজো আছে যেহেতু। আর বাড়িতে রিক্সা আছে, মতলব টোটো আছে, টোটোতে করে যাব। দেখতে পাচ্ছ আমরা ফাইনালি এসে গেছি, মতলব রিক্সায় যাচ্ছি, এখনো পৌঁছতে বাকি আছে। আমরা বেরিয়ে পড়েছি আর সব এসেছি, দেখতে পাচ্ছ। আমরা অনেক দূর এগিয়ে এসেছি, আর এখানে অনেক রকমের ডালা পেয়ে যাবে তোমরা। তো কত সুন্দর ডালাগুলো দেখতে পাচ্ছ। আর এখানে খেলনার দোকান বি আছে, ওরই সঙ্গে ফুলের যে টব আছে না, ওই টবগুলো বি পেয়ে যাবে তোমরা। মানে এটা অরিজিনাল ফুল না। তো সূর্যমুখীটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা প্লাস্টিকের ফুল, আর খুব সুন্দর লেগেছে দেখতে, পুরো অরিজিনাল মতন লেগেছে। আর তার সঙ্গে প্লাস্টিকের যত কিছু জিনিস পেয়ে যাবে তোমরা এইখানে। আর আমরা এবারে নদীর ধারে গিয়ে দেখা করছি, যেহেতু এখন আর বেশি দূর বাকি নয়। তো নৌকার কাছে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। তো গাইস দেখতে পাচ্ছ নৌকায় উঠে হচ্ছে এখন বর্তমানে। তো আমরা গাইস ওই পারে যাব, ঠিক আছে। তো গাইস আমরা ফাইনালি উঠে পড়েছি নৌকায়। তো আমরা বসে পড়ি, সব জায়গা দখল করে। তো সামনের ধারে ভিউটা একদম মারাত্মক লেভেলে দেখতে পাচ্ছ, নৌকোগুলো চলে যাচ্ছে কত ছোট ছোট, আর জলটা পুরো নীল জল, ঠিক আছে। আর মেঘ বি হয়েছে হালকা করে, আর কত নৌকো দাঁড়িয়ে বি আছে, যাবে বর্তমানে। আমরা নৌকায় বসে গেছি। তো আমরা যে ওই পারে যাচ্ছি, ওই পাশে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ঠিক আছে। মইপিট একটা মানে টাইগার মতলব একদম পুরো এর ফেমাস জায়গা, ঠিক আছে, মানে বাঘের রয়্যাল বেঙ্গল টাইগার। তো যদি কিসমতে দেখা হয় তো দেখা হবে, না হবে হবে। নৌকো ফাইনালি ছেড়ে দিয়েছে গাইস, আর দেখতে পাচ্ছ সব বসে আছি, আর সব হ্যালো গাইস করছে। আর আমি পুরো পিছনে বসেছি নৌকোর, আর সামনের দিক ওইটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। সেই ওয়াটার মানে মারাত্মক লেভেলের ভিউ, কিন্তু হাত থেকে মোবাইলটা পড়লে পুরো নোয়া জলে পড়ে যাবে। আর এটা পুরো নোয়া জল, ঠিক আছে। সেই মারাত্মক লেভেলে একটা ভিউ গাইস, কেমন লাগছে বলবে গাইস, সেই সুন্দর। ওয়াটার ম্যাক্স লেভেলে, মানে আমরা যে ওইদিকে যাচ্ছি না, ওইদিকে পুরো বাই মানে টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত, ঠিক আছে। তো ওখানে একটা পুজো হয়, মন্দির আছে, বছরে একবার হয় এই পুজোটা, ঠিক আছে, খুব সুন্দর। তো মোটামুটি একটা ঢেউ হচ্ছে হালকা হালকা করে ঢেউ হচ্ছে গাইস। তো গাইস রিক্সি আছে খুব, যেহেতু ছোট নৌকা না, খুব রিক্সি আছে গাইস। এই পাশ ওই পাশ মানে দুধারে সব মিনি মিনি ব্লগার। আরে আমাকে জুম করে কিলাম, আমার একটা ফটো তুলে দে না। তো গাইস দেখতে পাচ্ছ ঢেউটা খুব সুন্দর হচ্ছে, একদম সবুজ জল। আর তো আমরা চলে এসেছি এই পাশে, ঠিক আছে, অনেকগুলো নৌকো বাস। তো গাইস আমরা নেমে গেছি ফাইনালি, আর মাটিটা খুব সুন্দর, বালি বালি মাটি, জাল ফাল ঘেরা, দেখতে পাচ্ছ চারিদিকে। আর মাটিটা খুব সুন্দর মাটি, বালি মাটির পুরো। আর দেখতে পাচ্ছ আমরা এই পারে এসে গেছি, এবার আমরা রওনা দেব। সামনে মন্দির আছে,
ঠিক আছে, চলো 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 আগে বাড়ো। এখানে भी প্রসাদ আছে, নিতে পারো। ও হালকা হালকা করে ফ্রেম ড্রপ করছে আমার ক্যামেরা, যেহেতু প্রচুর রোদ্র বেড়েছে। দেখতে পাচ্ছ পুরো। তো গাইস আমরা বাগের এলাকা রাজ করতে এসেছি, এখানে বাগের এলাকা চলাফেরা করে আজ আমরা চলাফেরা করছি, দেখতে পাচ্ছ গাইস। আর এখানে দেখছো গাছপালাগুলো মানে কেটে সাফ সাফাই করেছে, মানে আরো জঙ্গল ছিল। এই সাইডগুলো দেখে বুঝতেই পারছো তোমরা। তো বলবে আর তোমরা কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো, কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই। খুব সুন্দর, প্রচুর লোক যাচ্ছে আজকে। এই শুকলো তো এইদিকে অনেক। ওই সাইডের দিকে প্রচুর ভিড় হচ্ছে, আর দোকান মিলে গেছে, অনেক কিছু ব্যাপার, হাইফাই ব্যাপার। আমি ভেবেছি এদিকে দোকান ফোকান থাকবে না, এদিকে তো প্রচুর দোকান, পুরো মেলা টাইপের লেগেছে পুরো। দেখতে পাচ্ছ সব। এই মন্দিরটা কোন দিকে? ওইদিকে মন্দির। তো দেখতে পাচ্ছ পুরো মেলার মতন হয়েছে ভিউটা। তো গাইস ওই মন্দিরের দিকে যাব, তার আগে একটুখানি ওয়েট করছি এখানে, কেন আমাদের আরো কিছু লোক আসছে, ওরা এখনো আসেনি। তো ওরা এলে আমরা আবার যাবো। মুরগি নিয়ে যাচ্ছে। ওয়াও গাইস দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে পড়েছি। কোথায় গেল? এ খুচরো আছে নাকি, দেয়া তো। কত টাকা? 10 টাকা। 10 টাকা দে। তুই টিকা নিয়ে নে। না ওর কাছে আছে, ওর কাছে আছে। তো গাইস দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা ভালোই হচ্ছে এখানে। আর ওটা মহিলাদের লাইন, আর ওটা আমাদের লাইন, মানে এটা ছেলেদের লাইন। আমরা সব নিয়েছি কিলো গাছের উপরে। চল আমরা ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে, পা দিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেউ মানসিক মুরগি বা বরফ দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা খুব বেশি। আমাদেরকে ভিতরে মন্দিরটা দেখানোর চেষ্টা করবো গাইস। আমার পিছনে আছিস কেন? রোদটা প্রচুর হচ্ছে। দেখতে পাচ্ছ গাইস মন্দির, অনেকগুলো মন্দির আছে দেখতে পাচ্ছ। আর মিডিয়া भी এসছে, মিডিয়া দেখতে পাচ্ছ। মন্দির পুরো ভর্তি। তোরা পেরেছি, চেষ্টা করেছি দেখানোর জন্য। আর আমরা এখন চলে যাচ্ছি মন্দির থেকে। তো গাইজ আমরা একটু ব্যাক সাইডে যাচ্ছি, পিছনের দিকে যাচ্ছি। পিছনের লুক তো বছরে একবার পুজোটা হয়, ঠিক আছে। আর এই সাইডে জাল ঘেরা আছে, ওই সাইডে যাওয়ার কোনো নিয়ম নেই। ওই সাইডে যাচ্ছে কিছু কিছু লোক যাচ্ছে আর কি, সব বুঝছি। তো বলবে এই সুন্দরবনের মানে এই যে স্টাইলিং মেলা, মানে এই যে মেলাটা হচ্ছে কেমন লাগবে তোমরা বলবে। আরো রাত্রে হবে এই মেলাটা। আমরা দিনের বেলা এসেছি, এখন বাজে 10:30। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর রোদ্রু তো দেখতে পাচ্ছ, রোদের তেজটা খুব খতরনাক। বাঘের সামনে দাঁড়িয়ে আছি আমরা, ইচ্ছা করলে বাঘ भी দেখা হয়ে যেতে, মানে বাঘের সঙ্গে দেখা भी হয়ে যাবে আমাদের। দেখতে পাচ্ছ গাইস, আইসেনি না আইসেনি আমার আইসেনি দেখতে পাচ্ছ মানে। আচ্ছা এই যে মুরগিটা ছাড়ছে কেন এই সাইডে? হ্যাঁ মানসিব না কি বলে, ওটা রাখার জন্য মুরগিটা ছাড়ে, ঠিক আছে। যেমন হয় মুরগি একটা বড় বড় খতরনাক হয়ে যায়, মানুষকে বলতে মেরে দেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই সাইডে জাল ঘেরা, মানে ওই সাইডে যাওয়ার কোনো নিয়ম নেই। আর ফরেস্টার গুলো দাঁড়িয়ে আছে ওই সাইডে, আরো দিকে আছে। আমার ডাকি লেগেছিলাম।
তো গাছ আমরা ওই সাইডে যাচ্ছি, মানে আমাদের কিছু লোক হারিয়ে গেছে, খুঁজে নিয়ে আসতে যাচ্ছি। কেন এখানে এমন জায়গায় এসেছি আমরা না, মানে এখানে কোনো ইয়ে চলে না, ইন্টারনেট চলে না, টাওয়ারই নেই। তো আমরা ডাকতে যাচ্ছি পিছন দিকে যাচ্ছি আমরা। খুব খিদে পেয়ে গেছে প্রচুর। ঠিক আছে, বারবারে বলছি গাছপালা কোনো ভাঙবে না। কোথায় গেছে এখনো দেখা পাইনি তো। খুব সুন্দর স্টাইল পুরো একদম, মানে খুব সুন্দর। এখানে দাঁড়া, এই জায়গাটা দাঁড়া। তো গাইজ আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়ছি, কেন হারিয়ে গেলে খুব গন্ডগোল হবে গাইজ। খুব বড় এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে মেলাটা হচ্ছে। তো গাইজ আমরা এখন মেলা থেকে বেরিয়ে এসে নৌকায় বসে গেছি, আর আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, মানে একটুখানের জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। তো এত মোবাইলটা ল্যাগ করছে কি বলবো, এত রোদ্রু, তার জন্য মোবাইলটা প্রচুর হিট ইস্যু হচ্ছে, তার সঙ্গে ল্যাগ বি করছে, তার জন্য ভিডিওটা ঠিক মতন বানাতে পারছি না। আর দেখতে পাচ্ছ এই যে মোবাইলটায় বানাচ্ছি, এটা আমার একটা বন্ধুর মোবাইল, তো ছবিটা একটু কালো কালো লাগছে আমার যেটা মনে হচ্ছে। তো আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি বর্তমানে। আর হালকা হালকা করে ঢেউ বি হচ্ছে, আর জলটা তো খুব অসাধারণ জল, একদম নীল কালারের জল। তো গাইজ কথা বলতে বলতে আমরা অনেকটা সাইডে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আজকে এত রোদ্রু কি বলবো, আর তার সঙ্গে মেঘগুলো দেখতে পাচ্ছ পুরো সাদা সাদা তুলোর মতন দেখা যাচ্ছে, আর প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম, আমাদের মুখ পুরো কালো হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ। আর আমরা ধারে এসে গেছি, অথবা আর একটুখানি গেলে আমরা পৌঁছে যাব আমাদের ওই সাইডে। আর এখনও বর্তমানে কত লোকজন যাবে, এখনও রেডি হচ্ছে। তো আমরা সবাই এবার নৌকো থেকে নেমে যাব। তো গাইজ দেখতে পাচ্ছ সব ভাই, বহুত ভিড়। কর এই মোবাইলটা ফটোগ্রাফি কর, ভালো হবে, আমারটা ভিডিও হচ্ছে যেহেতু। তো গাইজ বহুত ভিড় ভাট্টা জঙ্গলে, এইখানে দাঁড়া না, তিনজন একটা ফটো তুলি। তো গাইজ ভিডিওর মধ্যে তোমরা বেনে থাকো। তো যাচ্ছে, জুতোর ব্যাগ নিয়ে যাচ্ছে, দেখো গাইজ কেমন, এই একটা খুব একটা খতরনাক চিজ। জঙ্গলটা একটা খুব সুন্দর হারা ভরা জঙ্গল, পুরো সুন্দর বন। এই সাইডে বাঘ নেই, তবু চলে আসে ওধার থেকে, যখন তখন চলে আসে। তো দেখো খুব সুন্দর কাদা পুরো নিচে, আমাদের পাগুলো দেখতে পাচ্ছ পুরো কাদা হয়ে গেছে। তো কেমন লেগেছে আমাদের এই ট্যুরটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে, আর ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তো ফাইনালি এসে এবার আমি দেখি আমার জুতোগুলো পড়ে আছে নাকি। তো গাইজ আমি জুতো খুঁজতে এসেছি, জুতো আছে নাকি আগে দেখি গাইজ। তো গাইজ জুতো আছে ফাইনালি। তো গাইজ জুতো নিয়ে নিলাম হাতে, আর ওরা জুতো নিয়ে গেছিলাম, আমি এই সাইডে জুতো লুকিয়ে দিয়েছিলাম। তো গাইজ আমার খুব মজা এলো, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। তো হ্যালো গাইজ, আমরা দুপুরবেলা দেখতে পাচ্ছ স্নান করছি, আর এটা এলো একদম দেশি সুইমিং পুল, ঠিক আছে, কোনো পয়সা কিছু লাগে না, ফ্রিতে একদম সুইমিং পুল। দেখতে পাচ্ছ কত আমার সব বন্ধু বান্ধব, মানে যতজন এসেছি সব স্নান করছি এখানে। তো কেমন লেগেছে বলবে, একদম ফ্রি সুইমিং পুল, যত পারো। দেখো এই একটু হাই বলে দে সব। এই শুভম কিছু করে দেখাও। তো গাইজ দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে, আর দেখতে পাচ্ছ আমাদের নৌকা এখন যাচ্ছে। তো কেননা এত তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তো আর একটু হলে আমার খিয়াটা মিস হয়ে যেত, তো তার জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে, তো আমি বর্তমানে চুনির খিয়া থেকে কৈমুড়ি যাচ্ছি, যেটা 5:30টার লাস্ট খিয়া আছে, দেখতে পাচ্ছ, আর নদীটা খুব সবুজ। তো আমি কৈমুড়িতে গিয়ে দেখা করছি। তো গাইজ আমাদের নৌকো কৈমুড়ি এসে গেছে, দেখতে পাচ্ছ লুকটা খুব সুন্দর, আর এটা হলো সামনের ধারের লুক, আর নদীটা বেশি বড় না, এপার থেকে ওই পার দেখা যাচ্ছে কত সুন্দর করে। আর এটা দেখতে পাচ্ছ সামনের ধারে খিয়া। তো আজকে আমার ভিডিও এত দূর, কেমন লেগেছে বলবে, আর ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করবে গাইজ। তো দেখা হচ্ছে এমনই নেক্সট ভিডিও নিয়ে গাইজ।